নমস্কার, আমি ঝুমা শাস্ত্রী চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিও শুরু করার আগে গণপতি বাপ্পা এবং দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানিয়ে, গুরুদের প্রণাম জানিয়ে শুরু করছি। আজকে বলবো সপ্তম ভাব যদি কোনো পাপ গ্রহ বসে থাকে এবং সঙ্গে সপ্তম পতি সেও যদি পাপ গ্রহের দ্বারা পীড়িত হয়, তো সেক্ষেত্রে কি করা উচিত। সেক্ষেত্রে একটা জিনিস আপনারা দেখে নেবেন, সে যেই হন না কেন জীবনসাথীর থেকে আপনারা ধোঁকা খাবেনই খাবেন। হুম তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করুন, রেমেডি বলছি এবং এটা করুন। যদি এটা আপনাদের কোনো রকম কাজে না লাগে, ভক্তি বিশ্বাস নিয়ে করুন। আপনারা যদি এখান থেকে কোনো কাজ না পান, আমি এখানে বসে বলছি, আপনারা অবশ্যই আমার এখানেই কমেন্ট করে জানাবেন, না আপনার দেওয়া কিন্তু রেমেডি আমার কাজ হলো না, এটা জানাতে পারেন। এটা অবশ্যই জানাবেন যদি না হয়। তো কি করবেন, শুক্রবার দিনকে চলে যাবেন যে কোনো মায়ের মন্দিরে, দুর্গা মায়ের মন্দির হোক, লক্ষ্মীজির মন্দির হোক, যে কোনো একটা রূপ দুর্গার আপনারা চলে যান। শুক্রবার দিন সকালে একটা সঙ্গে ইতর নিয়ে যান। ইতর অর্থাৎ আতর, আতর নিয়ে যান। তো সেটা নিয়ে গিয়ে মায়ের পায়ের মানে ডান পায়ের বুড়ো আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল যেটা বলে, সেখানে আতরটা মানে লেপন করুন এবং সঙ্গে একটা বীজ মন্ত্র জপ করুন, করতে থাকুন। এটা ক্লিম ক্লিম কথাটি বলতে বলতে আতরটা বৃদ্ধাঙ্গুলে মায়ের লেপন করুন। ভক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে করুন। আপনারা নিশ্চয়ই, আমি যেটা বললাম, যদি ধোঁকা খেয়ে তারপরেই তো এটা করতে যাবেন, তো সেক্ষেত্রে পরে আপনারা এর ফলাফলও দেখে নেবেন। যদি পারেন মাসে একটা করে 3টে মাস করে দেখুন, না হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে আমি এটা বিশ্বাস নিয়ে বলতে পারি, এতে কিন্তু কাজ হবে। কোনো রকম টোটকা মন্ত্র জপ তপ এটা তো জপ করছি নি, এছাড়া কোনো রকম টোটকা বলুন, তাবিজ কবজ কিছুর প্রয়োজন হবে না, কারোর কাছে যেতে হবে না। এটা করে দেখুন, ঠিক আছে? নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।